সবাই ফুরফুরা শরীফে যাবেন, খুব সাবধানে যাবেন। রমজান শরীফ মাস, এমনি মানুষের শরীর দুর্বল থাকে। দিনের বেলা বাইকে গেলে একটু সকাল সকাল বেরিয়ে যাবে, রোদ ফোদের ব্যাপার আছে। কি কথা ঠিক না ভুল বলেন? অনেক লোক এখন সব বাইকে যাচ্ছে, বেশিরভাগ লোক। হেলমেট ফেলমেট যেন পরে যাও, আর যদি চার চাকায় যাও তো আলহামদুলিল্লাহ, কথা বুঝলেন না? বাইকে যারা যাবে হেলমেট টেলমেট পরে যাবে, কেন রমজান মাস এমনি শরীর কি হয়, দুর্বল হয়ে যায়। আল্লাহ না করে ফট করে যদি পড়ে যাও, মাথা টাথা হেলমেট থাকলেও কিছু তো রেহাই আছে, আল্লাহ বাঁচাবে, বাঁচাবার মালিক আল্লাহ। কি কথা ঠিক না ভুল বলেন? তাও সাবধান, সবাই যাবেন। তরিকার বইটা আমার কাছে যাবে যখন নিয়ে নেবে। যখন আমি প্রথম দাদা পীরের সিলসিলা, কি বলবো তোমাদের, যদি ঠিকঠাক ভাবে আমল করতে পারো তরিকার বইটা নিয়ে, 41 দিনের ভিতরে আল্লাহ রসুলের জিয়ারত আল্লাহ করিয়ে দেবে। জোরে বললেন না? তবে কি করতে হবে? তার আগে এটাকে সুন্নতি করতে হবে। এটা জামা কাপড়, খাওয়া দাওয়া, বিছানা, সব কিছু দিক দিয়ে তোমাকে কি করতে হবে? পাক সাপ থাকতে হবে, হারাম হালাল বেঁচে খেতে হবে, সুদ ঘুষ এসব খবর, মানে এক কথাই শরিয়াত মেনে আমল করতে হবে, তবে আল্লাহ মিলাবে। আমলের বইটা আমি দিই, ফ্রিতে দিই। কিসে বললাম? কথা বলে না। আমার বর্ষা আজান বলেছিলেন, বাবা তুমি বইটা ফ্রিতে লোককে দেবে, সেলসেলার খেদমত করি ভাই। কথা বুঝলেন না? পয়সা তো মানুষ আল্লাহ দেয় নে। এই 90 মানুষ হাজার হাজার টাকা নজরানা দেবে। কথা ঠিক না ভুল বলেন? কথা বলে না, দেখছি তো। সেলসেলার খেদমত, তোমরা যখন যাবে ফুরফুরায়, বইটা আমার কাছ থেকে মনে করে চেয়ে নেবে যে ভাইজান হুজুর সেই আমাদের এখানে আমলের বইটা দেন তো। তবে এটা পড়ার বই নয়, ঘটনা উপন্যাস এসব নয়। এটা কিসের বই? আমল করার বই। আবার যাতা আমল নয়, বাতিনি আমল। তার আগে নিজেকে যেন তৈরি হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ, দাড়ি, টুপি, জুব্বা, মানে একদম শরিয়াত মোতাবেক হয়ে তবে এই আমলে তুমি মজা পাবে। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, আমার ফটো তুলুনি, ওখানে কে ফটো তুলছে বড় দিকে, ডিলেট করে দাও। ফক করে ফটো তুললে চলে গেলে, ওকে কেটে দিতে বলো, নাই বলো ওর গুনাহ হবে। আমার ফটো তুলুনি তো, যদি তোলো তুমি গুনাহগার হবে, আমি হবনি। কি সময় চলে এলো। আমি হজে যাব, টেনশনে আছি, জানো, দোয়া করো এসব ফটো উঠে তুলে না যাই, আল্লাহ মাফ করেন। আমাকে কয়েকজন বলেছে আপনাকে ভিআইপি ভাবে নিয়ে যাব। আমি না, উরি বাবা, ভিআইপি করে নিয়ে গেলে মানে কি করবে? ফটো তুলবে। আমি বললাম আমি ভিআইপি মানুষ নয়, আমি ভিআইপি ভাবে নিয়ে যাবো। আমি জনসাধারণের সঙ্গে যাব। কথা ঠিক না বুঝলেন? ওসব ভিআইপি মানে কি করবে জানো? সব দেখুনি, সব ফটো তুলে মোবাইলে ছেড়ে দেয়, ওরম আমার করবে। অত কাঁচা কাজ আবুজার করে গা। হ্যাঁ, আর এমনি আমি মুখ টুক ঢেকে থাকবো, বালা মুসিবত থেকে দূরে থাকা হবে। আল্লাহ মাফ করেন। এর আগে আমি গেছি উমরাই 2019-এ, কাউকে জানতে দিইনি, কাকপক্ষীয় টের পাইনি। ওসব লোক দেখানোর সময় আছে? হ্যাঁ, এবছরে বোম্বাই থেকে 2টো জলসা এলো। আচ্ছা, বোম্বাই থেকে একটার নাম হলো চিতাক্যাং, একটা হলো ওডালা, একটা হলো পাঞ্জাব ভাটিন্ডা, একটা হলো এলাহাবাদ, একটা হলো জয়পুর, একটা হলো রাজস্থান কোটা। বছরে আমার কাছে কটা বাইরের জলসা আছে জানো? ওই ফটো তোলার ভয়ে আর লিইনি। আল্লাহর কসম খেয়ে বলছি, সব এবারে এলো এই বছরে। প্রত্যেক বছর বাইরে জলসা আছে। এর আগে সব গেছি, তখন এত ফটো ঝামেলা ছিল নি। বোম্বাই জলসা করেছি, আহমেদাবাদ জলসা করেছি, ব্যাঙ্গালোর জলসা করেছি। এখন আর ভয় লাগে ভাই, এখন ওইসব ফটোর ভয়ে আমি আর লিইনি। ওদের ওসব ওই সব মলি সাহেব ঠিক আছে, আমার ওসব মানাবে না। এই ফকির সাহেব মানাই হ্যাগা, ফকির সাহেবকে নিয়ে গেলে ওরাও বিপদে পড়ে যাবে, আর আমিও বিপদে পড়ে যাব। সেই আল্লাহ মাফ করেন। আমার গরিবানা মতে গরিবানায় থাকাই ভালো। কথা বুঝলেন না? যে ব্যক্তি রমজান মাস পেল গো অথচ নিজেকে মাফ করাতে পারলো না, কিতাবে এসেছে ওই ব্যক্তির কপাল হলো খারাপ। শুনছেন কি বললাম?
না, কে কার? যে ব্যক্তি রোজার মাস পেল অতক্ষণ নিজেকে মাফ করাতে পারে নাই, ওই ব্যক্তির কপাল খারাপ। ও নবীর উম্মতিরা, আল্লাহ না করেন রোজায় বছরে নসিবের আনা আছে তাও জানি না, কেননা 10 দিন আগে, এই 10 দিনও হয়নি, 10 দিন হবে। শবে বরাত কদিন হলো? 8-9 দিন হয়ে গেল। যে রাত চলে গেল না জানি কার নাম লিস্টে কাটা পড়ে গেছে আল্লাহ জানে। কেন ওই রাত্রিরে আল্লাহ আজরাইলকে ডাকে, 1 বছরের যার কার জান কবজ করা হবে আল্লাহ বলে দেয়। ওই রাতটায় 1 বছর আজরাইলকে আল্লাহ ডাকে, দেখে 1 বছরে কার কার রুহ কবজ হবে আল্লাহ বলে দেয়। না জানি এখানে কারা বসে আছি, কার নাম হয়তো আজরাইলের লিস্টে চলে এসেছে। কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ হয়তো আজরাইলের কাছে এখানে যে কজন বসে আছি নাম আল্লাহ ধরিয়ে দিয়েছে। আল্লাহ খায়ের করে। কদিনে দুনিয়া সব চলে যাব, কঠিন একটা জায়গা। ও যুবক ভাইয়েরা, বুড়ো হবে নিয়ত করো না, আল্লাহ তোমাকে আমাকে বুড়ো নাও করতে পারে। ওই বয়সগুলো পাবে ওটা যেন আশা করুনি। অনেকজন আশা করে আছে বুড়ো হলে একটু দেখা যাবে, এখন নয়। আল্লাহ না করেন ওই বুড়ো তো কপালে নাও থাকতে পারে। কথা বলে না নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, কেউ কবরে যাবে না। আবু জার সিদ্দিকী তোমার কবরে যাবে না, তুমি আমার কবরে আসবে না। সরু একটা জায়গায় শুইয়ে দেওয়া হবে। এসি ঘরে শুয়ে থাকি, কবর কোন জায়গা? পালঙে গদিতে শুয়ে থাকি, কবর কোন জায়গা? কত বড় বড় জানেলা রাখি, 4x6 জানেলা রাখে, হাওয়া ঢুকবে। কবর যখন যাব একটা জানেলাও কেউ কেটে দেবে না। ও নবীর উম্মতিরা, চারিদিকে শুধু মাটি আর মাটি। রাজা হই, মহারাজা হই, মন্ত্রী হই, যেই হই না কেন, কবরে যখন শুইয়ে দিয়ে সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের কথা কি মনে পড়ে না? কঠিন একটা জায়গা, সব শুইয়ে দিয়ে চলে আসবে, কেউ আর পাশে কাউকে পাওয়া যাবে না। যতই আপন হোক না কেন, যেদিনে কবরে শুইয়ে দেবে আর কাউকে তুমি পাশেতে পাবে না। ওই জায়গায় যদি কেউ তোমার আমার যদি আপন হয়, আল্লাহ আল্লাহ রসুল আমাদের আপন হয়ে যাবে। আরো জোরে হবে না? হ্যাঁ, একটু চিন্তা করলে ভাইজান মাঝে মাঝে আমার হয়, আল্লাহর কসম খেয়ে বলি, আমি মাঝে মাঝে যখন কবরের চিন্তা করি নাই, মনে হয় যেন আল্লাহ কেন দুনিয়ায় পাঠালো। হয় না? হয় না? যদি বেশি একটু চিন্তা করে মনেই হবে যে আল্লাহ দুনিয়ায় না পাঠাতেই পারতো। কথা ঠিক না হুজুরে বলেন তো? হ্যাঁ, কেন দুনিয়াটা তো সব নয়। মনে করছি দুদিনের হই হুল্লা মজা মস্তি করে নেবো, ব্যাস। না, এটা তো একটা পরীক্ষার হল। আমরা যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, এমনি 1, 2, 3, 4, 5, 6, আমি কলেজেও তো পড়েছি, সব পরীক্ষা। এক কথায় পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দিই, রেজাল্ট কি সঙ্গে সঙ্গে পেয়েছি না 1-2 মাস অপেক্ষা করতে হয়েছে? অপেক্ষা করতে হয়েছে। তো একটা রেজাল্ট দিয়েছে না দেয়নি? কথা বলে না। পরীক্ষা দিয়েছি আমরা, কিন্তু রেজাল্ট কি আমরা দিয়েছি? 170 পেলুম কি 80 পেলুম কি 10 পেলুম কি 20 পেলুম, নাম্বার আমরা নিজেরা বসিয়েছি? কে বসিয়েছে?
মাস্টার মশাই, তো এটা তো সেই পরীক্ষার জায়গা, রেজাল্ট পাবো কোথা? কবরে। কত পেলুম সেখানে বোঝা যাবে। আমার ভাইজানেরা, কবর বড় কঠিন জায়গা। আল্লাহ নবী জিনার সম্পর্কে বললেন, আমার ফাতেমাকে আল্লাহ তামাম দুনিয়াদের মহিলাদের রানী করে দেবে। জোরে বলেন, জোরে হবে না? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, কাজ ভালো দরকার, নামে কোনো লাভ নেই, ভিতরে কি আছে সেটা দেখো। বেলাল কিন্তু কালো, অথচ কিন্তু বেলাল আগে জান্নাতে যাবে। জোরে বলেন, একটু জোরে বলা হবে না? হ্যাঁ, কি ভাবছো কি? বেলালের চামড়া কিন্তু সাদা নয়, কালো বেলাল, অথচ বেলাল আগে জান্নাতে যাবে। আল্লাহ নবী যে বেলালের পায়ের আওয়াজ মেরাজের রাত্রিরে জান্নাতে পেয়েছিলেন। নবী আমার জান্নাতে যখন মেরাজের রাত্রিরে জান্নাত জিবরাইলকে নিয়ে ঘুরে ঘুরে যখন দেখলেন, মাঝে মাঝে জান্নাতে থমকে দাঁড়িয়ে যাচ্ছেন। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যাচ্ছেন? আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি কেন মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যাচ্ছি জানো? আমি জানো জান্নাতের ভিতরে কারো যেন পায়ের আওয়াজ আমি যেন পাচ্ছি। যখনই পায়ের আওয়াজ আমি পাচ্ছি, আমি থমকে দাঁড়িয়ে যাচ্ছি। আল্লাহ নবী জিবরাইল যখনই কথা শুনলেন, হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আপনি জান্নাতের যে পায়ের আওয়াজ পাচ্ছেন ঠিক আছে, তবে আপনি তাকে দেখতে পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পায়ের আওয়াজ জান্নাতে কারোর বাজে না। আপনার সাহাবী বেলাল দুনিয়ায় চলাফেরা করছে, আর বেলালের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে বাজাচ্ছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কি বুঝলেন? বেলাল নবী বলেছিলেন, আমি মেরাজের রাত্রিরে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছি। জোরে বললেন না? হ্যাঁ, বেলাল কিন্তু তুতলা, বেলালের কথা বেঁধে যায়। কিছু কিছু মানুষের গলা খারাপ বলে অনেকজন খেস্সা করে, আজান মুয়াজ্জিন দেয় খেস্সা করে, আমি দেখেছি। ইস, আল্লাহ মাফ করে। এই গলা ভালো তো কি হয়েছে, ভেতরে কি আছে ওটা দেখ। নামাজ ঠিক পড়িস, বিচার করছিস, কথা ঠিক বলছি না ভুল বলছি? তার গলা খারাপ, তার যদি আল্লাহ যদি তার উপরে রাজি থাকে কি হবে? বেলাল তো তুতলা, কথা বলেনি। বেলাল তো তুতলা, বেলালের কথা বলতে গেলে কথা বেঁধে যায়। ওই আজানটাই আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বললেন না? কি হবে? কি হবে? তোমার চেহারা নিয়ে কি হবে? কিসের তোমার অত গরম? অহংকার করবেন না, শেষ হয়ে যাবে। আল্লাহ মাফ করে। আমি প্রত্যেক দিন দোয়া চাই, এমন কোন দিন নেই হয়তো আমি হয়তো আল্লাহর কাছে চাইনি। আল্লাহ সাক্ষী আছে, আজকে কতবার চাইছি তার কোনো হিসাব নেই। যে আল্লাহ আমার মনের ভিতরে যেন অহংকার না ঢুকে যায়। আল্লাহ নবী চাইতেন এই দোয়া, আল্লাহ নবী দোয়া চাইতেন, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেন নিজের চোখে নিজেকে ছোট মনে করি। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? কে বলতেন? নবী বলতে, আল্লাহ আমি যেন আমার চোখে সবসময় ছোট মনে করি। হ্যাঁ, কি হবে ভাই, ইনি ইমাম সাহেব, ইনারও সম্মান আছে। আমি পীরের ছেলে, আমারও সম্মান আছে। একটা ম্যাথর যে কাজ করে তারও সম্মান আছে। কথা ঠিক না হুজুরে বলে? তাকে অহংকার অবহেলা করা ঠিক হবে না।
আল্লাহর কাছে কে কখন কবুল হয়ে যাবে। হযরতে মুসা নবী জামানায় একজন মানুষ মারা গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় হযরতে মুসা নবীর উম্মতেরা লোকটা গুনাহ করে গেত, গুনাহ করত বলে ঘৃণাতে তার জানাজা পর্যন্ত পড়ে না। তাকে সবাই হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে দিয়ে চলে এসেছে। আল্লাহ বললেন, নবী মুসা আজকে তোমার একজন উম্মত মারা গেল, আমার বান্দা তার কেন গোসল হলুনি, জানাজা কেন হলুনি, কি ব্যাপার? এই মুসা, কাকে বলছে? আল্লাহ নবী মুসা নবীকে বলছেন, এই নবী মুসা, তোমার একজন উম্মত মরে গেল, জানাজা করলে নে, কাফন করলে না, জানাজা করলে নে, কি ব্যাপার? আল্লাহ সে মস্ত বড় গুনাহগার, সে মস্ত বড় পাপী, তাই তার জানাজা হয়নি, গোসল হয়নি। জীবনে লোকটা নেকির কাজ করতে দুনিয়ার মানুষ দেখে না। আল্লাহ বলছেন, নবী মুসা, আমি আল্লাহ দুনিয়ার মানুষ তার নেকি করতে দেখে নে, তার কিন্তু নেকি আমি আল্লাহ দেখিছি। জোরে বলে, আরো জোরে হবে না? এ নবী মুসা, দুনিয়ার মানুষ ওর নেকি দেখেনি করতে, কিন্তু ওর নেকিটা আমি আল্লাহ দেখেছি। জোরে বললেন না? আল্লাহ বলছেন, নবী মুসা শুনে রেখে দাও, ওই লোকটা আমি আল্লাহ জানি গুনাহগার, কিন্তু সে একটা ভালো কাজ প্রতিদিন করত, দুনিয়ার মানুষ সেটা দেখতে পাইনি, আমি আল্লাহ দেখেছি। ওই লোকটা আমার আসমানি কিতাব পড়তো। কি কিতাব? নাম কি? কোরআন শরীফ। কোরআন শরীফও যা, তাওরাতও তাই, ইনজিলও তাই, জব্বুরও তাই। শুনছেন না আমার কথা? চারটি কি? চারটে আরো আসমানি কিতাব আছে, তবে এই চারটে বড় বড়, এই চারটে বড়। কি কি? কোরআন শরীফ, তারপরে তাওরাত, ইনজিল আর জব্বুর, এই চারটি আসমানি কিতাব। মুসা নবীর ওপরে নাজিল হয়েছে কি? তাওরাত। ঈসা নবীর ওপরে, আর দাউদ নবীর। হ্যাঁ, তোমরা বেশ জানো দেখছি তো, কুইজ পড়েছো, ভালো। সব প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুসা নবীর আল্লাহ বললেন, নবী মুসা লোকটা আমার আসমানি কিতাব তাওরাতটা প্রতিদিন পড়তো, কেউ দুনিয়ার মানুষ দেখে না। লোকটা তাওরাত লুকিয়ে 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 পড়তো, আর আখিরি জামানার নবীর নাম যত জায়গায় পেত, লোকটা দুটো চোখে ঠোঁটে করে দিয়ে চুমু দিত। আমি আল্লাহ লোকটার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, লোকটার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আরো জোরে হবে না? হ্যাঁ, একটা মানুষকে জাহান্নামী কাফের চট করে বলবেন না, কাউকে চট করে কাফের জাহান্নামী বলবেন নি। আল্লাহ মাফ করেন। কাফের চট করে কাউকে বলা যাবে কি ভাইজান? একটা মানুষকে জাহান্নামী চট করে বলা যাবে? আল্লাহ মাফ করেন। হ্যাঁ, এসব কথা চট করে বলবেন না। আল্লাহর কাছে কে কখন কবুল হয়ে যাবে ভাই, সেটা আল্লাহই ভালো জানে। কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, সে যদি সরাসরি কোনো কুফরিয়া কোনো কথা যদি বলে, তখন আপনি বললেন আলাদা কথা, কিন্তু হুটহাট করে কাউকে কাফের, কাউকে জাহান্নামী বলবেন। হ্যাঁ, সে যদি আল্লাহ রসুলের সম্পর্কে উল্টোপাল্টা বলে, ইসলাম সম্পর্কে উল্টোপাল্টা বলে, কোরআন সম্পর্কে উল্টোপাল্টা বলে, তখন আপনি তাকে কাফের বলতে পারেন। কথা ঠিক না হুজুরে বলে? সে নবীদের সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, কি কোরআনের সম্পর্কে, ধর্ম, ইসলাম ধর্মের উল্টোপাল্টা কথা তাদের কাছে বলতে পারেন, তবে খুব হিসাব করে। যে ব্যক্তি কাফের নয় তাকে যদি কেউ কাফের বলে, সে যদি কাফের না হয়, বললে ওয়ালা সে কাফের হয়ে যাবে।
আমার কথা কিছু বুঝলেন না? একটা মানুষকে জাহান্নামী বলবেন না, আল্লাহ মাফ করেন। আলেমদের কিছু কিছু ভাষা এত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আলেমদের কথা তো মাধুর্য হবে, কি কথা বলেন না? আলেমদের কথাই তো মানুষ হিদায়েত হবে। সে নামাজ পড়েন একটা লোক, তাকে বলছে জানোয়ারের বাচ্চা, নাউজুবিল্লাহ। এটা বলা যাবে? কথা বলেনি। তার বাপ কি অন্যায় করলো? কথা বলেনি। কিরম হচ্ছে বুঝতে পারছেন? আল্লাহ কাউকে খারাপ ঘৃণা করবেন না। আমি নামাজ পড়ি বলে আমি বেনামাজিকে ঘৃণা করলে করা চলবে? তাকেও তো আল্লাহ হিদায়েত করে দিতে পারে না, পারেনি? তাহলে কি হবে? আম্মা জান খাদিজা, খাদিজার নামাজ রোজা আমাদের নামাজ রোজা এক না আলাদা। জিনার সম্পর্কে আল্লাহ নবী এক তারিখে বললেন, খাদিজা খাদিজা তোমার উপরে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, খাদিজা খাদিজা রে তোমার উপরে আল্লাহ এতটা রাজি হয়ে গিয়েছে, আল্লাহ তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। ওহ, কত বড় কথা! আম্মা জান খাদিজা যখন কবরে গিয়ে দাঁড়ায়, তখন গা যেন পশম যেন দেড়িয়ে, দেখে দেড়িয়ে গেছে না, এই দেখে পশম দেড়িয়ে গেছে। গেছেন তো নাকি হাজি সাহেবেরা? আহা, আম্মা জান খাদিজার একদম কবর সামনে, জান্নাতুল মুআল্লায়। কে কে গেছেন একটু হাত তোলেন না? উফ আল্লাহ রে, হ্যাঁ মাশাআল্লাহ, এত মানুষ গেছেন, গা পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই দেখে আল্লাহ সালাম দিয়েছে। আম্মা জান খাদিজা বলেছিলেন, জিনার সম্পর্কে নবী বলেছিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নবী যেন খাদিজাকে যেন খুঁজে যেন হারিয়ে না যায়। জোরে বললেন না? এই কথাটা শুনে আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত জোয়ান জোয়ান আপনার স্ত্রী থাকতে আমাদের ঘরে কি খাদিজাকে ভোলা যায় না? আমাদের ঘরে কি খাদিজাকে কি ভোলা যায় না? এই কথাটা যখন আম্মা জান আয়েশা বলেছিলেন, আল্লাহ নবী বললেন, আয়েশা আমার খাদিজার সম্পর্কে অমন করে বলো না, তোমরা হলে আমার সুখের সাথী, খাদিজা হলো আমার দুঃখের সাথী। জোরে বলে। এখন তো ইসলাম আরামে প্রচার হয়। যখন আম্মা জান খাদিজাকে রাসূলুল্লাহ বিবাহ করেন, ইসলাম প্রকাশ্যই তখন প্রচার করা যেত না, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে ইসলাম প্রচার হতো। আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে সাহাবাদের ঘরে ইসলামের দাওয়াত দিতেন, রাতের অন্ধকারে বেরিয়ে যেতেন, আবার রাতের অন্ধকারে ফিরে আসতেন। দরওয়াজায় এসে শুধু একবার খাদিজা বলে ডাকতেন, সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা দরওয়াজা খুলে আর রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে থাকতেন। নবী বললেন, খাদিজা আমি নবী তোমাকে দুবার খাদিজা বলে ডাকতে হয়নি, তুমি কি ঘুমাওনি? জোরে বলেন। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা ঘুমাই না, হুজুর আপনি বেরিয়ে যান, আপনার অপেক্ষায় আমি সারা রাত ধরে জেগে থাকি। জোরে বলে। আরো জোরে হবে না? হ্যাঁ, ছেলে খেলা নাকি? খাদিজার অবদান কত! আজকে যে পৃথিবীতে ইসলাম, জার্মান, চীন, জাপান, ইরাক, ইরান, আমেরিকা, সুইজারল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এক কথায় তামাম পৃথিবীতে ইসলাম দেখছেন, সব আমার আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজার অবদান আছে না নাই? কেন বলেন তো? অন্য স্ত্রীদের, নবীর মোট স্ত্রী কটা? 11 জন। কিন্তু ইসলামের এই যে এত প্রচার, ইসলামের যে এত বারণ, 10টা স্ত্রীর কিন্তু অবদান নেই। অত মূল যে অবদান আছে কার? কেন বলেন তো?
মা খাদিজা বিরাট ধনী মানুষ। ইতিহাস পড়বেন, আমি পড়িছি তো, আপনারা পড়েন না, আল্লাহ রসুলের জীবনী পড়বেন, দেখবেন খাদিজার বিবাহ বলে যে চ্যাপ্টারটা আছে, খাদিজা বিরাট ব্যবসায়ী মেয়ে ছেলে, জানেন তো নাকি, বিরাট টাকার মালিক, ধনী। ওনার যা অর্থ আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য, জোরে বললেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহ সালাম দিয়েছে। খাদিজা আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহর সালামে জবাব জানি না, আল্লাহর সালামের জবাবটা আপনি আমার হই দিয়ে দেন, জোরে বলে, আরো জোরে হবে না? হ্যাঁ, সেই আম্মাজান খাদিজা, খাদিজা আম্মাজান খাদিজার নামাজ, ভাঙড়ের মানুষ আমাদের নামাজ এক। সেই আম্মাজান খাদিজার উপরে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি হয়েছে কোন দিন জানেন? আল্লাহ কোন দিন খাদিজার উপরে সব থেকে বেশি খুশি হয়েছে? আম্মাজান খাদিজা একটা কুকুর তিন দিন ধরে খাওয়া হয়নি, আম্মাজান খাদিজা ওই কুকুরটাকে রুটি খেতে দিয়েছে। এই যে 2-3 দিন ধরে ভুকা একটা কুকুরকে মা খাদিজা খেতে দিয়েছে, আমার আল্লাহ ওই আমলে বেশি খুশি হয়ে গিয়েছে। আরো জোরে হবে না? তাহলে একটা মানুষকে জাহান্নামী বলা যাবে কি ভাই? যান, আপনি তো একজন হাফেজ সাহেব, আলেম হাফেজ সাহেব মানুষ, বলেন আপনি তো মাদ্রাসায় পড়েছেন, একটা মানুষকে জাহান্নামী বলা যাবে? মা খাদিজার নামাজ রোজার আমলে আল্লাহ বেশি খুশি হলুনি। কোন আমলে বেশি খুশি হলো? একটা ক্ষুধার্ত 2-3 দিন ধরে খাওয়া হয়নি একটা কুকুর, মা খাদিজা তাকে রুটি একদিন দিয়েছে, রুটি। ওই রুটিটা পেয়ে কুকুরটা এতটা খুশি হয়ে গেছে, পেটটা তার আনন্দ পেয়েছে। আহ, জন্তু জানোয়াররা দোয়া করে না, করে না গো, একটু কথা বলে না? কিছু কিছু পাড়ার ছেলে আছে কুকুর দেখলি মারে। আমার আব্বাজান বলতে, এই তোর দাদু একদিন রাগ করেছে। আমি একদিন ছোটবেলায় এরকম কুকুর বিড়ালকে মারতে যেত, আমাকে বলে, এই বিয়াদব কোথাকার, তোর দাদু একদিন আমাকে পিটেছে। ছোট হুজুরকে বলে আমার আব্বাজানকে পিটেছে, বুঝতে পারলেন না? কে 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 হয়? বাপ হয়, ছেলেকে শাসন করেছে। আমার আব্বাকে মেরেছে একদিন, ছড়ি কঞ্চি বাড়ি, খুব মেরেছে। কেন জানেন? আমার আব্বা কুকুরকে মেরেছিল বলে, নাহাক করে একটা কুকুরকে মেরেছে, ছোট হুজুরের সামনেই পড়ে গেছে। কুকুরকে মারছে বলে এমনি খামাখায়, কুকুরটা কিছু অন্যায় করেনি। আব্বা বললো, বাবা তো দাদু একদিন আমাকে মেরেছে এই কুকুরকে মারার জন্য। যে অবলা জানোয়ার, তুমি মারলে কেন? সে কি তোমার ক্ষতি করেছে? আমার কথা কিছু বুঝতে পারলেন না? ওলি এমনি হওয়া যায় ভাই, ওলি হতে গেলে তাকে কত রকম দিক দিয়ে থাকে, আল্লাহর হতে হয়। কথা ঠিক না ভুল যারে বলে? হ্যাঁ, আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ান গনেরা, ও নবীরা, ও ফুলবাড়ি এলাকা ছেলেরা, কবরে যাবেন যাবার লেগে তৈরি হয়ে যান, কবরে যাবেন যাবার লেগে প্রস্তুত হয়ে যান। কেননা কোন দিন ডাক এসে যাবে বলা যাবে না। আজ থেকে নিয়ত করো, আজ থেকে ওয়াদা করো, আজ জীবনে নামাজ কাজা করবনি, বলো ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, এই তুমি তো জলসার কমিটি, 27 কার্তিকের দাওয়াত করলে আমাকে, নামাজ কালাম পড়ো। তুমি সভাপতি না সেক্রেটারি? সভাপতি সেক্রেটারি তুমি, আর তুমি জলসার সভাপতি সেক্রেটারি হয়ে নামাজ পড়ুনি, কি হবে? রাগ করুনি? তুমি রাগ করছো নাকি? আপনারা রাগ করছেন নাকি? আপনারা কি আমার উপরে রেগে যাচ্ছেন? আচ্ছা, আমি বলবো নি তো কে বলবে? আর এটা বলার জন্যই তো এইসব জায়গাগুলো করা হয় নাকি? না এটা খেলতামাশার জায়গা? হ্যাঁ, এসব জায়গা থেকেই তো মানুষ নামাজ রোজা শিখে বাড়ি যাবে। কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ মাফ করে, নামাজ পড়বে। জলসা দিতে মানা করবনি, দাও। তবে ভাই শোনো, তুমি জলসা দিচ্ছ কত ভালো জিনিস, কিন্তু তুমি যদি নামাজটা পড়ো তাহলে কি হবে? তোমার
দুনিয়া দুটি শান্তি হবে, কথা ঠিক না হুজুরে বলে? আর তুমি যে আমাদের ঘরে আনছো, আমার আব্বাজানকে আনো, আমাকে আনো, আমাদের ঘরে আনো, আমাদের ভালোবাসো, এই তোমরা যদি নামাজ রোজা না করো, তোমরা আমাদের ঘরে আর আখেরাতে কি ভাবছো দাদা হুজুরের সাথে থাকবে? দাদা হুজুরের সাথে থাকতে গেলে নামাজ রোজা করতে হবে না, হবে না? একটু কথা বলে না, দেখছি তো না, হই 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 করে শুধু মাদরের মতো ঘুরবে। রোজার মাসে 1 মাস রোজা পালন করেন তো নাকি? কারা কারা 30টা রোজা রাখেন? হাত তোলেন তো। 29টা 30টা, অনেক লোক হাত নাবে, হাত তোলেন না। অনেকজন ফাঁকিবাজ আছে, অনেকজন আবার মাঝখানে ফাঁকিবাজ আছে। সারা মাস গিললো কিচ্ছু হবে না, এই এখন থেকে ওর আবার গ্যাসের ব্যারাম শুরু হয়ে যাবে। আল্লাহ মাফ করে। অন্তরের খবর জানে কে? তুমি আমি যাই করি না কেন, তোমার আমার এই মনের খবর সব আল্লাহ জানে। ও নবী দিলাম, আজ এই শাবান মাস, আজকে শাবান মাস, এই মাসে রাসূলুল্লাহ বেশি বেশি করে আল্লাহ নবী দান করতেন। এই শাবান মাসটা আর দোয়া চাওয়ার মাস। এই মাসেতে যত দোয়া চাইবেন আমার আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে যাবে। আরো জোরে হবে না? আমরা সব শাবান টাবান জানি, আমরা জানুয়ারি জানি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপরে মুহররম। বলো এবারে মুহররমের পর কি? আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, কি সুন্দর বলে দিল। জানুয়ারির পরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পরে মার্চ, মার্চের পরে কি? এপ্রিল, মুহররমের পরে তোমাকে বলতে বলেছি, তোমরা বলো। সফরের পরে? শুনে শুনে বলছি। হুজুর শেষ আবার আমরা জানিনি, কিন্তু আমরা মুসলমান না, আমরা হিন্দু গো। এই আমরা খ্রিস্টান না মুসলমান? তাহলে আমাদের ঘরে মুসলমানদের কি আরবিটা না ইংলিশটা? আমরা কোনটা মনে রেখেছি? আমাদের কি ইংরেজদের সঙ্গে হাসর নাসর হবে? আল্লাহ নবী বলেছেন যে যাকে অনুসরণ করে চলবে, আর রাসূলুল্লাহ বলেছেন তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। 2 পিস মাংস দে না হুজুরকে, আমাদের ঘরে বলে এই হুজুরকে 2 পিস মাংস দে। এই নওজবিল্লাহ, কোথায় জলসায় এসছি রে বাবা। হ্যাঁ, আমাদের ঘরে বলে অনেক অনেক জলসায়, হ্যাঁ হুজুরকে 2 পিস মাংস দে না। নাই, মাংস খাইনি। আমার দাদুজান বলতেন, বাবা মাংস খাওয়া জুলফিকারের লেগে হারাম। কি বলতেন? কার লেগে? ছোট হুজুর বলতেন, এই কেউ যদি মাংস বলতো, বাবা এই মাংস খাওয়া জুলফিকারের লেগে হারাম, গোস্ত খাওয়া আল্লাহ জুলফিকারের লেগে জায়েজ করেছে। জোরে বললেন না? পীর তো পেয়েছি এরকম পীর আমরা। গায়ের কমদের ভাষাটাকে ওনারা কি করতেন? অ্যাভয়েড করে চলতেন, পাল্টে দিতেন। কোন একটা জলসাই একটা মৌলভী সাহেব ওয়াজ করতে করতে বলছে, বাবা সবাই পবিত্র মজলিসে চলে আসো। ছোট হুজুর সেই ওয়াজে উপস্থিত, এক তাড়া মেরেছে, এই মাওলানা নবিয়ানা মেম্বারে পবিত্র বলছো, পাক বলতে পারুনি। জোরে বললেন না? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যুবক ভাইয়েরা, কেমন পীর আমাদের পীর ছিল দেখেছো তোমরা? এখন পীর দেখেছো কোথা? এখন সব আলেম দেখেছো কোথা? সে আলেমও আর হাক্কানি নেই, আর সে পীরও এখন হাক্কানি পাওয়া মুশকিল, আবার সেই হাক্কানি আলেম পাওয়া মুশকিল। এখন সব ফটো ফটো হয়েছে, ফটো, শুধু সব ফটো, সব ফটোর জামানা চলে এসছে। কি কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ মাফ করে, সব শুধু ফটো তুলছে। নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, সামনে রমজান মাস আসছে। এ বছরে আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দান করেন। কেননা কিতাবের ভিতরে এসেছে, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তির কপাল হলো খারাপ।
কেননা 11 মাস বান্দা গুনাহ করেছে, রোজার মাসে যদি ঠিকঠাক ভাবে রোজা পালন করতে পারে, আমার আল্লাহ তার বিগত যত গুনাহ রয়েছে আমার আল্লাহ মাফ করে দান। জোরে বলে, আরো জোরে হবে না। অনেক মানুষ আছে রোজা রাখে না, এত বড় বদমাইশ, এত বড় লোক কোন বদমাইশ, ইফতারও একদিনও ছাড়ে না। কত বড় বদমাইশ জানেন, একদিনে রোজা রাখে না আর ইফতার ডেলি খাবে, আবার বলবে রোজাটা রাখতে পারিনি আর ইফতারটা না করলে আল্লাহ রেগে যাবে। আচ্ছা কত বড় বদমাইশ, চিন্তা করো তো দেখি বাবু। হ্যাঁ, আবার বলবে রোজাটা রাখতে পারিনি, যদি ইফতারটা না করি আল্লাহ রেগে যাবে না। আচ্ছা কি বলবেন বলেন দেখিন ভাই জান, ওকে ঝ্যাঁটা, শুকনো ঝ্যাঁটার বাড়ি মারা দরকার না ভিজে ঝ্যাঁটার বাড়ি? এ লোক বলছে দূর, কত বড় বাটপার, একটু চিন্তা করেছেন? ও রোজা রাখে নে, ইফতার না করলে আল্লাহ রেগে যাবে। আচ্ছা কত বড় বদমাইশ বলো তো দেখি। আবার আগে যাবে, ওরে বাবা। আবার ওর পাতে বেশি পেঁয়াজি, বেশি কলা, বেশি তার মানে ওর তো গাড়ি রানিং। কি রহমতের মাস! নামাজ কিন্তু লোক দেখানো পড়া যায়। দুনিয়ার মানুষ আমাকে নামাজি বলবে। দান কিন্তু লোক দেখানো করা যায়, দুনিয়ার মানুষ দানি বলবে। দেখুনি মোবাইলে সব দান করে, মোবাইলে ছাড়ে, ওদের দান একটু কবুল হবে না। আমি বলে দিচ্ছি কেন। দান করার নিয়ম হলো ডান হাতে দাও, বাম হাত যেন না জানে। এই মোবাইলে ছাড়া মানে কি? ওদের দান কবুল হবে বলে মনে হয়? কত আমাকে এত রাগ ধরে বললে, একটা মানুষ গরিব, সে কতটা অসহায় বলে একটা চাইতে গেছে, তাকে নিয়ে ক্যামেরার সামনে দুনিয়ার লোককে দেখাচ্ছ, ওর মনে কতটা কষ্ট লাগবে বলো তো? হয়তো সে কিছু বলতে পারছে না, কিন্তু এখানটাই তার আঘাত লাগবে না লাগবে না? আল্লাহ আমি গরিব বলে আমাকে একটু দিচ্ছে বলে আমার ফটো তুলে সবাইকে দেখাচ্ছে। হ্যাঁ ওইসব ওদের দান কিছু কাজে লাগবে? কথা বলেনি, সব লোক দেখানো দান। তুমি বলো না, তোমার যদি আল্লাহ না করেন আমার, তোমার যদি পয়সার প্রয়োজন হয়, কেউ যদি বলে তোকে পয়সা দেবো ফটো তুলবো, কেমন লাগতে পারে বলো তো দেখি? কথা বলে না, দেখছি তো। নবীর উম্মতেরা, দান লোক দেখানো করা যায়, রোজাল কিন্তু লোক দেখানো করা যায় না। হজ কিন্তু লোক দেখানো করা যায়, লোক আমাকে হাজি বলবে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা লোক দেখানো করা যায় না। আল্লাহ বলছেন রোজা আমার জন্য। জোরে বলে, আরো জোরে হবে না। কি নিয়ামতের মাস! সত্যিকারে যারা রোজা যারা রাখি, আল্লাহ বলছেন রোজা আমার জন্য। কেন বলছেন দেখে এলাম। সারাদিন মনে হবে যেন দুনিয়া খেয়ে ফেলবো। রমজান শরীফ মাসে যখন রোজাদারেরা আপেল আঙ্গুর বেদানার ইফতারিটা নিয়ে যখন যখন সামনে যখন নিয়ে বসে যায়, আমার ভাইয়েরা রোজাদারেরা যখন ইফতারিটা নিয়ে সামনে বসে, আল্লাহ তখন ফেরেশতাদের দেখায়, ফেরেশতারা দেখো দেখো, তোমরা এই আদমের সন্তানকে বানাতে নিষেধ করেছিলে, আজানের 10 মিনিট বাকি, বান্দার পিপাসা লাগছে, হাতের কাছে পানি, তাও পানি পান করে না। বান্দা চাইলে এখনই পানি খেয়ে নেবে, কিন্তু আমি আল্লাহকে তারা এতটা ভালোবাসে, এরা পিপাসা পাওয়া সত্ত্বেও এরা পানি খায় না। বান্দা তোমরা এই এদের ফেরেশতারা তোমরা এই বান্দা বান্দিকে বানাতে নিষেধ করেছিলে, ক্ষুধা লাগছে সামনে খানা, তাও আমার বান্দা বান্দিরা খাই না। আমি আল্লাহ আমার কখন নাম শুনবে তো সেই অপেক্ষায় আছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ এই সমস্ত রোজাদার বান্দা বান্দিদের আমি আল্লাহ নিজে হাতে পুরস্কৃত করব। জোরে বলে, আরো জোরে হবে না? ওই জন্য দোয়া কবুলের একটা সময় হলো
ইফতারি নিয়ে যখন বসি ওই সময়টা দোয়া কবুল। হ্যাঁ, আমরা ওই সময় শুধু খাবার দিকেই ধান্দা থাকি। অনেক লোকের শুধু ওর দিকে তাকায়, ওর পাতে বেশি পড়ে গেল নাকি। আচ্ছা, আমি কি ভুল কথা বলছি নাকি? তাও ভালো। কি রহমতের মাস, মনে হবে যেন দুনিয়া খেয়ে ফেলবো। কি আল্লাহর কুদরত, 18-16 ঘন্টা না খেয়ে থাকার পরও একটা খেজুর আর এক গ্লাস পানিতে সারাদিনের কষ্ট আল্লাহ ভুলিয়ে দেবে। জোরে বলে। এখন সুখ এমনি সময় 2-5 ঘন্টা শুকিয়ে, বেশিক্ষণ নয় 2-4 ঘন্টা শুকিয়ে একটা খেজুর আর পানিতে হবে, মাথা কাজ করবে না। কি রহমতের মাস। সত্যি একটু চিন্তা করেন তো দেখি, আমি কি ভুল বলছি কি ভাবেন তো। আমি কি একা রোজা রাখি? আপনারাও তো রাখেন অনেকে। এমনি সময় দেখেন 2-4টে বিস্কুটে হয়নি, হ্যাঁ, কেক যেন খাওয়া হয়নি খিদে লাগলে, ওরে বাবা। কিন্তু রোজার মাসে 14-15 ঘন্টা শুকিয়ে থাকার পরেও একটা খেজুর আর পানি সারাদিনের কষ্ট নিভিয়ে দেয় না দেয়নি বলে? একটু কথা বলে না দেখছি। কি আল্লাহর কুদরতের মাস। আল্লাহ বলছে রোজার জন্য, আমার জন্য জান্নাতের একটা গেট আছে, জান্নাতের একটা দরওয়াজা আছে। দরওয়াজাটার নাম হলো রাইহান। কি নাম? বাবে রাইহান। আরবিতে বাব মানে, বাবুন মানে কি? দরওয়াজা। বাবুন মানে দরওয়াজা। আর ওই দরওয়াজাটা, আর জান্নাতে কি বাংলা লেখা থাকবে নাকি? জান্নাতে লেখা থাকবে কি আরবি? জান্নাতে একটা গেট আছে, গেটটার উপরে লেখা আছে বাবে রাইহান, তার মানে রাইহানের দরওয়াজা। ওই দরওয়াজাটা কেমন সিস্টেম জানেন? এয়ারপোর্টে কারা কারা গেছেন হাত তোলেন দেখি। এয়ারপোর্টে এই প্লেন না চাপলেও এয়ারপোর্টে কারা গেছে হাত তোলো। হাজি তুলতে হোক, এয়ারপোর্টে গেট আছে দেখবে কাউকে খুলতে হয়নি। কি এয়ারপোর্টে গেটটা এমন একটা সিস্টেম, আপনি গেছেন তো, সেই সেন্সার সিস্টেম, সেই এরকম করে একটা মানুষ দাঁড়ালে খুলে যায়, আবার চলে গেলে দারোয়ান থাকে নাকি যে খুলে দিচ্ছে গেট? না, আপনি গেট বন্ধ হয়, আপনি গেট আচ্ছা, আমি একা দেখেছি না, আপনারা দেখেছেন? হাত তোলেন তো দেখি, দেখেছেন তো? হ্যাঁ, ওই দরওয়াজাটা যেমন সিস্টেম, দরওয়াজাটাও সেম একই সিস্টেম, সেম ওই একই সিস্টেমে আল্লাহ করেছেন। রোজাদাররা দাঁড়িয়ে যাবে, গালটা হা করবে। এই যেটা গালের যে গন্ধ, যারা রোজা রাখে তারা প্রত্যেকের গালে একটা গন্ধ বেরোয়। যদি কেউ বলে আমার বেরোয় না, আমি বলবো ভাই হয়তো তুমি রোজা রাখোনি, মনে হয়, শিওর নয়। তবে রোজাদার যারা হবে তাদের গন্ধ একটা বেরোবে। ঠিক কখন জানেন? ওই বেলা 3টের পর থেকে দেখবেন, 2-2:30টার পর থেকে ওই গালের একটা গন্ধটা বেশি শুরু হয়ে যায়। যত সময় যাবে গালের গন্ধটাও বাড়বে। এটা একটা নিয়ম, রোজা রাখলেই তার একটা গালে, একটু কথা বলেনি, গন্ধ বেরোবে। ও বেরোবে। আল্লাহ বলছেন ওটা গন্ধ বলো না। ও আমার মায়েরা বোনেরা শুনে রেখে দাও, আল্লাহ বলছেন ওটাকে তোমরা গন্ধ বলো না। ওটা আমি আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধটা মেশকে আম্বারের চেয়েও খুশবু। জোরে বলে, আরো জোরে হবে না? ওটা গন্ধ নয়, আল্লাহ বলছেন ওটা আমার কাছে খুশবু। জোরে বললেন না? কি রহমতের মাস। আর 1 সপ্তাহ পরেই রোজা তো নাকি গো। আল্লাহ পাক জানো আমাদের এবছরে রোজা রাখার 30টা হোক 29টা হোক যাই হোক 1 মাস পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইমানদার তো চাই 30টাই হোক, কিন্তু যারা বেরোজাদার ওরা চাঁদের খবর বেশি লাগে, জোর করে ওরা ঈদ করে দিলে ভালো হয়। কেন বলেন তো? ওরা লোক সমাজ একটু খেতে গিয়েও, কিন্তু এখন আবার সেও নেই। এখন আবার মানুষ এত বিহায়া হয়ে গেছে, এখন আর লজ্জা শরমও নেই। কি বলো, কি বাজার দূর, ঘটকপুর কেন
ভাঙড় কলেজ ওখানে, ভাঙড় বাজারে সব চায়ের দোকানগুলো দিনের বেলা খোলা থাকে না থাকে নি? ইস, আল্লাহ আল্লাহ মাফ করেন, নবীর নিষেধ আছে। নবী আমার সাহাবীদের নিষেধ করলেন। সাহাবীরা মদিনা, সাহাবীদের গানে রাসূলুল্লাহ নিষেধ করলেন। মদিনায় যখন নবী ছিলেন সাহাবীদের গানে নিষেধ করলেন, সাহাবীরা তোমরা দিনের বেলা যেন খাবারের দোকান যেন খুলবে না। অনেক সাহাবীদের সব খাবারের দোকান ছিল না, ছিল নি? ছিল তো। রাসূল নিষেধ করলেন, সাহাবারা তোমরা যেন দিনের বেলা খাবারের দোকানটা খুলবে। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, কাফের, বেদিন, বেঈমান, মুশরিক, ইহুদিরা খোলে, হুজুর তারা তো খাবারের দোকান খোলে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তারা খুলতে পারে, তোমরা যেন খুলবে না। দাদা হুজুর 21, 22, 23 সাল সওয়া কত লোক যে দিনের বেলা খাবে, যাবেন তো আল্লাহ বাঁচালে নাকি? কথা বলে না দেখছি তো, কি করতে ফুরফুরাই যায় ওরা, ফরজ রোজা ছেড়ে দিয়ে ও ফুরফুরাই যাচ্ছে। ও আল্লাহ থেকে আমাদের বেশি ভালোবাসছে, ওর কিছু ভালোবাসার মূল্য পাবেও। কথাটা রাগ করবেন না, কথাটা বাস্তব কথা বলছি। ও ফুরফুরাই যাচ্ছে, কষ্ট হয়। তোকে কে ফুরফুরাই যেতে বলেছে? তুই রোজা রাখো, ঘরে থাকো, যদি কষ্ট হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি?